হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিও শুরু করছি। আজকে নতুন একটি বিষয়বস্তুর ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা থাম্বনেল থেকে বুঝতে পারছো আজকে ভিডিও বিষয়বস্তু কী। তাও বলি যে তোমাদের অনলাইনে বাড়িতে বসে এবং নিজেদের মোবাইল থেকে কিভাবে ডিভিডি লিঙ্কের জন্য অ্যাপ্লাই করবে বা কোন ওয়েবসাইট থেকে করবে, কি কি ডকুমেন্টস লাগবে, সেটা কোন লিঙ্ক থেকে করবে এবং কতদিনের মধ্যে সেটা আপডেট হবে বা তোমরা চেক করতে পারবে, তার প্রসেসটা, অনলাইন প্রসেসটা আজকে এই ভিডিওতে বলবো। তো সবাইকে রিকোয়েস্ট রইলো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য। আর সেই সঙ্গে আরও রিকোয়েস্ট রইলো, যেসব বন্ধুরা আমার চ্যানেল প্রথম দেখছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা অল নোটিফিকেশনটি ক্লিক করে দিও এরকম নতুন নতুন আপডেট ভিডিও সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। আর সেই সঙ্গে আরও রিকোয়েস্ট রইলো, ভিডিওটি হেল্পফুল হলে অবশ্যই কমেন্ট করো আর প্রচুর লাইক এবং শেয়ার করো বন্ধুদের সাথে, যাতে সকলে হেল্পফুল হয় আর আমি উৎসাহিত এরকম নতুন নতুন ভিডিও তোমার জন্য আনতে পারি। চলো আজকে বিষয়বস্তু আলোচনা করা যাক, কিভাবে তোমরা বেস থ্রু বা এনপিসিআই ওয়েবসাইট থেকে নিজেদের মোবাইল থেকে আধার কার্ডের সঙ্গে ডিভিডি বা ব্যাংকের লিঙ্ক যেটা করা আছে সেটা আছে, কিন্তু ডিভিডি লিঙ্ক কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে। তো তার জন্য মোবাইলের স্ক্রিনে যেতে হবে এবং ক্রোম ব্রাউজারে ওপেন করতে হবে। দেখো ক্রোম বলে যে অপশান আছে ওই অপশানটিতে আমরা ক্লিক করব। করার পরে গুগল বা ক্রোমের আন্ডারে যে কোনো সার্চ একটা ব্রাউজার বা সাইট ওপেন হবে। সেই ব্রাউজার থেকে আমরা লিখব যে www.npci.org.in। তো দেখো এরকম গুগল বলে একটা সার্চ বার এলো। এখানে যেটাই বলছিল একটু আগে www.npci.org.in লিখলে এরকম একটা লিঙ্ক চলে আসবে। প্রথম যে লিঙ্কটা পাবো ওই লিঙ্কটিতে আমরা ক্লিক করব। তো দেখো এখানে আমি দেখাচ্ছি জুম করে, https://www.npci.org.in লেখার পর এরকম পেজ চলে আসবে। এখানে কাস্টমার বলে যে অপশান আছে ওই অপশানটিতে আমরা ক্লিক করব। করার পরে একটা পেজ ওপেন হবে বা এরকম লিস্ট চলে আসবে। এখানে বেস বলে একটা অপশান আছে, ভারত আধার সেন্ডিং এনেবল বেস, ফার্স্ট ব্র্যাকেটে বেস বলে লেখা আছে, ওই অপশানটিতে ক্লিক করব। করলে নেক্সট একটা পেজ ওপেন হবে। দেখো এরকম। এখানে বলে রাখি একটা টাইম আছে, সেশন এক্সপায়ার ইন বলে একটা টাইম দিয়েছে, মানে 8 মিনিটের একটা টাইম দিয়েছে। ওই টাইমের মধ্যেই তোমাদের যা কিছু করণীয় করতে হবে। এবার আমাদের যেহেতু আজকের বিষয়বস্তু কীভাবে ডিভিডি লিঙ্কটা লিঙ্ক করব ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে, তা অনলাইন যে অ্যাপ্লাই প্রসেসটা, তার জন্য কী কী ডকুমেন্টস লাগবে। তো প্রথমে দেখো এখানে অনেকগুলো লিস্ট আছে, মানে কী কী তোমরা এখান থেকে করতে পারবে। আধার সেন্ডিং ডিসেন্ডিং করতে পারবে, অ্যাক্সেস ডিটেলস বা অ্যাকাউন্ট ডিটেলসটা চেক করতে পারবে, আধার ম্যাপ স্ট্যাটাস চেক করতে পারবে, আধার ম্যাপিং হিস্ট্রি চেক করতে পারবে, আর রিকোয়েস্ট স্ট্যাটাস চেক করতে পারবে। তুমি যদি কোনো স্ট্যাটাসের জন্য রিকোয়েস্ট করো বা যেটা আধার সেন্ডিং ডিসেন্ডিং করেছো, সেই স্ট্যাটাসটা রিকোয়েস্ট যেটা করেছো সেটা মানে কতটা কার্যকরী হয়েছে বা কী প্রবলেম হয়ে আছে সেটা তুমি চেক করবে। তো আধার সেন্ডিং যেহেতু আজকের বিষয়বস্তু হচ্ছে কীভাবে তোমরা ডিভিডি লিঙ্ক অ্যাপ্লাই করবে, তার জন্য আধার সেন্ডিং বা ডিসেন্ডিং যে অপশানটা আছে ক্লিক করলে এরকম একটা পেজ চলে আসবে। এখান থেকে তোমাকে কী কী ফিল আপ করতে বা কী কী ডকুমেন্টস লাগবে সেটা তোমাদেরকে আমি একটু বলে দিই। 3টে মেন জিনিস লাগবে। এক হচ্ছে আধার কার্ড, 2 হচ্ছে যে অ্যাকাউন্টটা তোমরা ডিভিডি লিঙ্ক করবে সেই অ্যাকাউন্ট পাসবইটা, 3 হচ্ছে আধার কার্ডের সঙ্গে যে মোবাইল লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারটা লাগবে। এইবার তোমরা কি করবে, প্রথমে তোমাদেরকে আধার নাম্বারটা যে 12 ডিজিটের নাম্বার আছে সেটা এন্টার করতে হবে। রিকোয়েস্ট ফর আধার, তোমরা কিসের জন্য এটা রিকোয়েস্ট করছো, সেন্ডিং না ডিসেন্ডিং। সেন্ডিংটা কি, তোমরা ডিভিডির জন্য লিঙ্ক করার জন্য তোমরা অ্যাপ্লাই করছো, আর ডিসেন্ডিংটা কি, ডিভিডি লিঙ্কে ক্যান্সেল করার জন্য অ্যাপ্লাই করছো। নেক্সট সিলেক্ট ব্যাঙ্ক, মানে তোমার যে কোন ব্যাঙ্কে তুমি ডিভিডি লিঙ্ক করবে সেটা এখানে সিলেক্ট করতে হবে। নেক্সট তারপর হচ্ছে সেন্ডিং টাইপ, ফ্রেশ সেন্ডিং করবে না মুভমেন্ট সেম ব্যাঙ্ক উইথ আধার অ্যাকাউন্ট, না মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাঙ্ক ইন বা টু আদার ব্যাঙ্ক। যেখানে একটা অপশানতে ক্লিক করলে তারপরে অ্যাকাউন্ট নাম্বার, কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার, মানে যে অ্যাকাউন্ট নাম্বারটা তুমি আধার ডিভিডি লিঙ্কের জন্য দিতে চাইছো সেই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে এন্টার করতে হবে। সেম অ্যাকাউন্ট নাম্বারটা আবার মানে দুবার তোমাদেরকে এন্টার করতে হচ্ছে। টিক বক্সে টিক করলে ক্যাপচা কোড সাবমিট। সাবমিট করার পরে তোমাদের
যে ওটিপিটা যাবে সেই ওটিপিটা ওখানে এন্টার করতে হবে। এইবার বলে রাখি কী কী ব্যাংক মানে তোমরা অপশানে পাবে, যে ব্যাংকের লিস্টটা বা সিলেক্ট যে ব্যাংক করলাম কী কী পাবে সেটা এখানে বলে রাখি। যখন সিলেক্ট ব্যাংক করবে এখানে যতগুলো ব্যাংক আছে অল ওভার ইন্ডিয়াতে যতগুলো ব্যাংক আছে সব ব্যাংকের লিস্টই তোমরা এখানে পেয়ে যাবে। সবগুলো আমার দেখানো সম্ভব নয়, তো আমি একটা জাস্ট এখানে একটা স্ক্রিনশট নিয়ে তোমাদেরকে দেখালাম। তো তোমরা চাইলে অন্য ব্যাংকও অপশান থেকে পেয়ে যাবে। তো সিলেক্ট ব্যাংক করে দিলে তারপর টিক বক্সে যেমন বললাম টিক করলে অ্যাকাউন্ট নাম্বার দিলে ক্যাপচা কোড দেবে, দেওয়ার পরে সাবমিট করলেই একটা 6 ডিজিটের ওটিপি যেটা আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা আছে ওই নাম্বারে চলে যাবে। তারপর ওখানে এন্টার করতে হবে, করে সাবমিট করলেই তোমাদের ওটা সাকসেসফুল রেজিস্টার জন্য অ্যাপ্লাই হয়ে যাবে এবং সেটা 1 উইকের মধ্যে সেটা সাবমিট হয়ে যাবে এবং সেটা তোমরা 1 সপ্তাহ পরে আবার চেক করে নিতে পারবে। তো দেখো এখানে আমি সাবমিট করলাম, তারপর এরকম আবার একটা টার্ম অ্যান্ড কন্ডিশনের পেজ চলে আসবে। এটা আই এগ্রি বলে সিলেক্ট করলে করার পরে নেক্সট একটা পেজ চলে আসবে। ওখানে তারপরে আই এগ্রিতে সিলেক্ট করার পরে ওটিপি যাবে, ওটিপিটা সাবমিট করলেই তোমাদের ওটা সাকসেসফুলি অ্যাপ্লাই হয়ে যাবে। যেটা একটু আগে বলছিলাম একটা ওটিপি যাবে, তো এই ওটিপিটা তোমাদের এখানে এন্টার করতে হবে এবং মনে রাখতে হবে যে যে আধার কার্ডের সঙ্গে মোবাইল লিঙ্কটা করা আছে সেই মোবাইল নাম্বারেই ওটিপিটা যাবে। সেটা তোমাদেরকে এখানে দেখে এন্টার করে তারপরে কনফার্ম করলেই তোমাদের অ্যাপ্লাই সাকসেসফুলি হয়ে যাবে। তো এন্টার করার পরে কনফার্ম করলাম, করে দেওয়ার পরে দেখো একটা মেসেজ দিচ্ছে, আবার এটাকে তোমাদের কনফার্ম করতে হবে। মেসেজটা কিছু না, যে আগে যে অ্যাকাউন্টটা ছিল সেই অ্যাকাউন্ট থেকে নেক্সট যেটা তোমরা ম্যাপ করতে চাইছো সেই অ্যাকাউন্টে তোমাদের এটা সাকসেসফুলি অ্যাপ্লাই হয়ে গেলে সেটাই তোমাদের এখানে মেসেজটা শো করছে। করার পরে কনফার্ম করার পরেই তোমাদের আবার একটা মেসেজ চলে আসবে যে এটা সাকসেসফুলি হয়ে গিয়েছে এবং এই অ্যাপ্লাই করার পরে ঠিক 1 সপ্তাহ পর মানে ওয়ার্কিং ডেজ 7 ওয়ার্কিং ডেজ পরে তোমাদেরকে আবার চেক করতে হবে যে তোমাদের এটা সাকসেসফুলি মেসেজটা বা যেটা ম্যাপিংয়ের জন্য তোমরা অ্যাপ্লাই করেছো ডিবিটি লিঙ্কের জন্য সেটা হয়েছে কিনা আবার স্ট্যাটাসটা চেক করে দেখে নেবে। তো দেখো এখানে স্ট্যাটাস দেখাচ্ছে সাকসেস, যে রেজাল্ট কী দেখাচ্ছে ইওর আধার নাম্বার বলে একটা দিয়েছে সাকসেসফুলি রিসিডেড ফ্রম একটা ব্যাংকের থেকে টু নেক্সট ব্যাংক অ্যাকাউন্ট নম্বর এত, মানে আগে যে সেন্ট্রাল ব্যাংকের অ্যাকাউন্ট ছিল পরে স্টেট ব্যাংকের অ্যাকাউন্টে এটা ট্রান্সফার হলো, সেটাই মেসেজটা দিচ্ছে। আজকে ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সব ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আর সেই সঙ্গে আরও রিকোয়েস্ট রইলো যেসব বন্ধুরা আমার চ্যানেল প্রথম দেখছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা অল নোটিফিকেশনটি ক্লিক করে দিও সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। আর ভিডিওটি হেল্পফুল হলে কি না বা কোনো প্রবলেম থাকলে সেটা কমেন্ট করে জানিও, আমি নেক্সট ভিডিও দ্বারা সেটা হেল্প করার চেষ্টা করব। আর প্রচুর লাইক এবং শেয়ার করো বন্ধুর সাথে। ভিডিওটা লং না করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিও শেষ করলাম।